আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, আলিফ বা তা সা লেখার সুন্দর উপায় আছে। উপর থেকে নিচের দিকে সোজা দিলাম টান, কত সুন্দর আলিফ হলো দেখ রে ভাগ্যবান। আর ডান দিক হতে বা দিকে তেরে খাটেনে যা, নিচে একটা নুক্তা দিলে হয়ে যাবে বাপ। উপরেতে দুইটি নুক্তা দেখতে পাবে তা, উপর একটা নুক্তা দিলে হয়ে যাবে সা। আলিফ বা তা সা, আলিফ বা তা সা। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খোকা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে খোকা আইরে তোর ব্ল্যাক বোর্ডের কাছে, জিম হা খ লেখার সহজ উপায় আছে। এ নিচের থেকে উপর দিকে আস্তে আস্তে টেনে, তারপরে তে নিচের দিকে বাঁকা করে এনে, নুক্তা পেটে জিম হবে বিনা নুক্তায় হা, উপর একটা নুক্তা দিলে হয়ে যাবে খ। জিম হা খ, জিম হা খ। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খুকি ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দেব পরে। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, দাল দাল রাজা লেখার সুন্দর উপায় আছে। বাম দিক হতে বাম দিকে তে লিখে ফেললাম দাল, আর দালের উপর নুক্তা দিলে হয়ে যাবে জাল। উপর থেকে বাঁকা করে একটা নেতে র, রর উপর নুক্তা দিলে হয়ে যাবে ঝা। দাল দাল রাজা, দাল দাল রাজা। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে সবাই ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, সিন সিন সাদ দাঁত লেখার সুন্দর উপায় আছে। তিনটি দাঁত পেটটি ভারী নাম হলো তার সিন, উপরেতে তিনটি নুক্তা দেখতে পাবে সিন। আর মাথা মোটা পেটটি গোল নাম হলো তার সদ, উপরেতে একটি নুক্তা হয়ে যাবে দদ। সিন সিন সাদ দাঁত, সিন সিন সাদ দাঁত। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খুকি ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কোরআন যদি শিখতে পারেন, আমি আপনাদের কাছে বলি বাবা, এই দুনিয়ায় জেনারেল শিক্ষা করা অতি প্রয়োজন। কারণ যুগ ও জামানা যেভাবে চলতেছে, আমাদেরও কিন্তু সেইভাবে কিছুটা চলতে হবে। আমরা যদি জেনারেল লাইনে পড়াশোনা করে আমরা যদি মাস্টার না হই, ডাক্তার না হই, উকিল না হই, ব্যারিস্টার না হই, আমার বক্তব্য হলো এই দুনিয়ার সর্বস্তরে আমরা মুসলমানদেরকে এক একজন করে থাকা দরকার আছে না নাই? আমাদের ভিতরে জজ থাকতে হবে, আমাদের ভিতরে এসডিও থাকতে হবে, বিডিও থাকতে হবে, দারোগা থাকতে হবে, ওসি থাকতে হবে, আমাদের ভিতরে এমন করে মহুরি থাকতে হবে, আমাদের ভিতরে এক কথা রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আমাদের একটা পার্সেন্টেজ থাকা দরকার আছে না নাই? এজন্য তো এ দুনিয়ার যে শিক্ষা, এগুলো আমাদেরকে শিখতে হবে, তবে কোরআন হাদিস বাদ দিয়ে নয়। কোরআন হাদিস বাদ দিয়ে করলে কি হবে বাস্তবে দেখাই। দেখবেন সুন্দর চশমা, হাতে গোল্ডেন কালারের ঘড়ি, আবার সুন্দর গাড়ি, মোটর সাইকেলে করে, সুন্দর ব্যাগ ঘাড়ে করে নিয়ে, ভাইয়ের আমার পোশাক আশাক সেই রকম দামি দামি পোশাক পরে, ভাইয়ের আমার এমন করে জেন্টেলম্যান হিসাবে, ভদ্রলোক এমন করে হিসাবে তারা দেখবেন দুজন করে আসে, এসে প্রত্যেকের বাড়ি বাড়ি ঢোকে, প্রায় প্রত্যেকের বাড়ি বাড়ি যায়, ভ্যানালিস্টালার বাড়ি যায় না, ধনী ধনীদের বাড়ি যেয়ে ওর বুঝোয় এত টাকা করে মাসে জমা দিলে 5 বছর পরে এত টাকা পাওয়া যাবে। এলআইসি এরকম ঢোকে না, ঢোকে না? আচ্ছা, এগুলো কোন মসজিদে ইমামতি করে বলি মানে এ দুটো না, কোন মাদ্রাসায় পড়া মাল?
এরা আমাদেরই ঘরের সন্তান, জেনারেল শিক্ষায় শিক্ষিত, বিএ পাস, আইএ পাস, মাস্টার ডিগ্রি, মাস্টার্স কোর্স শেষ করেছে। তারা কি করছে? এভাবে এসে আপনাকে আমাকে জাহান্নামের রাস্তার দিকে, জাহান্নামের দিকে দাওয়াত পৌঁছে দিচ্ছে। এলআইসি করো, আছে না নাই? আছে। আচ্ছা, ছেলেটাকে যদি কোরআনের জ্ঞান দেওয়ার পরে, কোরআন হাদিসের জ্ঞান ঢুকিয়ে দেওয়ার পরে ও যদি মাস্টার্স ডিগ্রি পাস করত, ও যদি বিএ পাস করত, অন্য কাজ করত, ভ্যান চালিয়ে খেত, জীবনে সুদের ব্যবসার সাথেও জড়িত হতো না। এলআইসি দরখাস্ত নিয়ে তোমার দরবারে যেত না। কারণ তার ভিতরে কি রয়েছে? কোরআন ও হাদিসের শিক্ষা রয়েছে। সে ভয় করত। এখন যাদের ভিতরে কোরআন নেই, তারা জেনারেল শিক্ষিত হওয়ার পরে আপনারা বলেন এখানে সব এফআরসিএস লন্ডন ডাক্তার, কত টাকা খরচ বলেন? 100 দাঁড় করিয়ে দেন। আচ্ছা বলেন তো, এদের নাজাতের কোনো ফায়সালা হবে? কোন কিতাবে লেখা আছে যে এফআরসিএস পাস করলে তুমি জান্নাতে যাবা? ও বলতে পারবে কোন জায়গায় লেখা আছে যে আমি জান্নাতে যাব? আর ওর বাবা মারে নিয়ে যেতে পারবে এরকম কোন দলিল আছে? কিন্তু নিজে জান্নাতে যাবে কোরআন শিখলে, তার দলিল হাদিস থেকে আগে দিতে। এবং আরো 10 জন মহাপাপীকে জান্নাতে নিতে পারবে, তার দলিলও দিছি। তাহলে বোঝা গেল তুমি বাপ যে ডাক্তার বানিয়েছো, মাস্টার বানিয়েছো, ফলাফল হয়েছে জিরো। ফলাফল কি? জিরো। অথচ ছেলেটাকে যদি কোরআনওয়ালা বানাতে আর সাথে সাথে যদি তুমি ডাক্তার মাস্টার করতে, তাহলে সোনায় সোহাগা হতো, সোনায় সোহাগা হতো। কোরআন বাদ দিয়ে ওসব শিক্ষার কোনো মূল্য সেদিন হবে না। কারণ পার্থিব জীবনে তুমি 50-60 বছরের জন্য তুমি হয়তো কিছু করতে পারবা, তারপরে আর চলবে না। কিন্তু এটা চলবে। বলবেন হুজুর আরেকটা কথা বলি, এ ভাই, যাদেরকে আপনি শিক্ষা দিয়ে যে ছেলেগুলোরে মাস্টার ডাক্তার বানাতে চাচ্ছেন, নিয়ত কি? প্রত্যেক বাপ একটু বলেন, নিয়ত কি? টাকা কামাই করা না জান্নাত পাওয়া? এই ডাক্তার মাস্টারি যারা পড়াচ্ছে স্কুল কলেজে, ওরকে নিয়ত কি? আখিরাত না দুনিয়া? সবাই বলেন দুনিয়া। কিন্তু যদি কোনো বাপ একটা ছেলে মাদ্রাসায় দেয়, নিয়ত কি থাকে? যারা বলেন মাদ্রাসায় দিলে কি নিয়ত হয়? আখিরাত। কি নিয়ত থাকে? আখিরাতের ভালাই, কামাইয়ের কোনো এ থাকে না। যদি বলেন না হুজুর কামাইয়ের নিয়ত, কি কামাই করবে এরা? ইমামতি ফালি 5000, ওটা একটা মাইনে হলো। হ্যাঁ, 5000 টাকা যারা ল্যাট্রিনে বসে থাকে, ওই শৌচালয় যারা বসে থাকে, ওদের ইনকাম অনেক। একটা ইমামের মাইনে 5000, তাও তো সরকার দিচ্ছে তাতে 3000। তুমি কি ঘোড়ার লেজ দিচ্ছ? তাহলে আমরা যারা যে সমস্ত বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ছে, আলেম ওলামা হচ্ছে, এদের দুনিয়ার আশা না, দুনিয়ার আশা না। এদের আশা হলো পরকালের আশা। মা বাবা নাজাত পাবে, তার নিজের নাজাতেরও গ্যারান্টি আছে। তাহলে বোঝা গেল অন্য খাতে যা পয়সা ব্যয় করছেন সব জিরো। সব কি? জিরো। আর এ খাতে পয়সা ব্যয় করলে আপনি হয়ে যাবেন হাসরের ময়দানে হিরো, হিরোইন হয়ে যাবেন আপনি। মা যদি বিশ্বাস না করেন, আল্লাহর কসম করে বলি, হাদিস শরীফে এসেছে তাজান ইয়াউমাল কিয়ামাতি জাহুর শামসি। আল্লাহ রাসূল বলেছেন, মাতা পিতাকে যারা কোরআন শিখেছে তাদের মাতা পিতাকে নূরের টুপি পরানো হবে, যে নূরের ঝলকানিতে গোটা হাসরের মাঠ আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর কোরআন বাদ দিয়ে যদি ওইটা শিখাও, ডুব মেরে দেখো, তুমি জীবনে কোনোদিন অন্ধকারে আর পথ দেখতে পাবা না। নূরের টুপি। আমি বলছি না যে আপনার ছেলেকে মাস্টার বানাবেন না, তবে তাকে প্রথম প্রাথমিক শিক্ষা মক্তবে দিয়ে কোরআনের আয়াত দিয়ে তাকে ভিত স্থাপন করে দেন। আমি ছোট্ট একটা কথা বলি, তাতে কি লাভ হবে ভাই? তাতে লাভ হবে, এ সকালবেলায় আমি এক জায়গায় বেরোচ্ছি, তো আমার বউটা বলতে পান্তা খেয়ে যাও। তাহলে কি আছে? তরি তরকারি কিচ্ছু নেই, তা ঝাল আর পেঁয়াজ দিয়েছে, এরকম বড় পেঁয়াজ, ঝাল আর পেঁয়াজ দিয়ে জম্মে চূরণ চুরোইছে পান্তা, পেঁয়াজ আর ঝাল। ভাই বেরিয়ে এক জায়গায় গেছি, বন্ধু বলতেছে অনেকদিন পরে দেখা, চলেন একটু বিরিয়ানি রান্না হয়েছে, বিরিয়ানি খেতে হবে। কি সর্বনাশ যে করি আসলাম, আগে জানলে কি আর ওই পেঁয়াজ আর ঝাল দিয়ে পান্তা ঝাড়তাম? কি সর্বনাশ, বিরিয়ানি লাখে বাঁধবে তা তো জানি না। তা লোক তো দেও দেখি খাই, দেশে খানিক বিরিয়ানি খেয়েছি মোটামুটি এই পর্যন্ত। আর এক জায়গায় গেছি,
সে বন্ধু দেখে বলতেছে পোলোয়া ভাত দুটো না খালি হবে না, দেও দেখি হুজুর মানুষ তো বস্তা ভালো আছে দেও, চালাই দিছে আবার খানিক পোলোয়া। এইবার খাওয়া হয়ে গেছে এই পর্যন্ত বাপ, গলায় গলায় ঢেকুর উঠবে না উঠবে না, বেশি খালি ঢেকুর ওঠে তো, আর যেই ঢেকুর উঠবে গন্ধটা বেরোবে পেজের, কারণ যেই ঢেকুর উঠবে এধার কামাল উধার, উধার কামাল ইধার, তলার মাল উপরে, উপরের মাল নিচে। তাহলে এত বিরিয়ানি চাপা দিছি, পোলোয়া চাপা দিছি, মাল রুখতে পারিনি। ও কিসের গন্ধ বেরোচ্ছে? পেঁয়াজের। আমার বলার উদ্দেশ্য হলো আপনার একটা ছেলে মেয়েকে আপনি কোরআন দিয়ে ভিত দেন, মক্তবে কোরআন দিয়ে ভিত স্থাপন করে দেয়। এইবার বাংলা শিখান, ইংরেজি শিখান, সায়েন্স শিখান, কমার্স শিখান, যা শিখান আপনি শিখান না কেন, কোনো অসুবিধা নেই। ও বাচ্চা কথা বললে ইমানের গন্ধ বের হবে, সুবহানাল্লাহ বলা যাবে না? আর যদি ওই ভিত না থাকে, ও কথা বলবে তো নাস্তিকের চেয়ে তো খারাপ হবে। নাস্তিক নাস্তিক গন্ধ পাবে, আলেম ওলামা দেখলে চোখ টেরা করে দেখবে, সহ্য করতে পারবে। এই জন্য আমরা বাচ্চাগুলোকে এখন থেকে অন্তত কোরআন শিখাই, আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলেন আমিন। আর একটু মন খুলে বলা যাবে না আমিন? যেন আমার জন্য একটু দোয়া করতে পারে। আচ্ছা, এই সন্তান মানুষ করা হয় কেন? নিজের উপকারের জন্য তো। আচ্ছা, উপকারটা কখন দরকার? আচ্ছা, আমি এখন ভালো আছি, আমি কি সন্তানদের বলবো আমার কামাই করে খাদ্যে? দরকার কখন? বিপদের সময়, বুড়ো বেলায়, যখন আর উঠতে টুটতে পারবো না, স্টেজে যেতে পারবো না, কেউ আর ডাকবে না, তখন বলতে খোকা তোরা আমার দুটো খাদ্য। তাহলে সন্তান প্রয়োজন হয় কখন? বিপদে। সন্তান প্রয়োজন হয় কখন? দুর্বলতায়, বিপদে, মুসিবতে প্রয়োজন হয়। আচ্ছা বলেন, মরণের চাইতে, মরণের পরে যে বিপদ, ওর চাইতে বিপদ আর আছে? মরণের পরে, এখন মরণের থেকে দোয়া আছে না নেই? মরণের মরে গেলে দোয়া আছে না নেই? এ দোয়া করবে কেডা? লোকে করলে ভালো হয় না ছেলেরা? তাহলে আমি মরে গেছি মানে আমার বিরাট বিপদ, আমার জানাজা হবে, এই জানাজার দোয়াটা তো ছেলেরাই পড়বে। এখন যা আর কি বলবো বাপ, যা রেখে যাচ্ছি বাপ, এরা জানাজার দোয়া জানে বলে মনে হয়, অথচ মাস্টার পাস, ডাক্তার পাস। এখন সে কিছু বলতে পারল না, দাঁড়াই রয়ে শুধু আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটুক যে ছেলে পড়তে পারলো না বাবার জানাজায়, বাবার বিপদের কালে, মৃত্যুর পরে যে ছেলেটা এই দোয়া পড়তে পারলো না, ইমাম দিয়ে পড়ালো, নিজে পড়তে জানে না, এটার সাবাল বলা জানে, হচ্ছে আস্ত রাম ছাগল। এই ছেলেপিলি মানুষকে রেখে লাভটা কি? যে ছেলে তোমার কোনো উপকার আসবে না মৃত্যুর পরে, বিপদের সময়। আমরা এমনি বলি ওরে খাদ্য দেয় না, ও ছেলে মানুষ করে কোনো লাভ হয়নি, ওইটাই চিন্তা করে দুদিনের জন্য আল্লাহ তোমাকে কোনো কোনো কায়দা খাওয়াবে। কিন্তু যদি ছেলেরা জানাজার নামাজের দোয়াটা যদি পড়ে তোমার বিদায় না দিতে পারে, তোমার বিদায় কালে তোমাকে বিদায় দোয়াটা করে দিতে পারলো না, এরম ছেলে পুষো না, আর এরম বাপ হইও না। এতে বোধহয় আরো রেগে যেতে পারে ভাঙ্গড়ের লোক, বলবে এই জন্য হুজুর গজল শুনি, কারো গায়েও লাগে না, পিটিও লাগে না, পাশায়ও লাগে না, ওইভাবে শুনি বেরিয়ে যাচ্ছে। এরকম কড়া কথা কেউ বলে না, আপনার পয়সা দিয়ে কড়া কথা শুনতে যাবো কেন? ওই জন্যই তো আজকে সমাজটা, মুসলিম জাতিটাই আজকে হেয়, লাঞ্ছিত, বঞ্চিত, এই হক কথাগুলো না বলবার কারণে। এই জন্য বাচ্চা তৈরি করে যাই, অন্তত আমার শেষ মুহূর্তে, শেষ বিদায়ের কালে আমার বাচ্চাটা হাত তুলে যেন বলতে পারে, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করে দাও। দোয়াটা পড়ে যেন আমার শেষ বিদায় লাগলে যেন আমার সন্তানটা আমার জন্য আল্লাহু আকবার বলে যেন দোয়াটা পড়তে পারে। বলতে হুজুর আমি সানা জানি, সানাটা জানি, তা আমি বলতে তা পড়ো দিই। কি পড়তে জানেন? সানা সুবহানাকা। সানা মানে এই সানা পড়তে গেলে কেউ যদি আল্লাহু আকবার বলে হাত বেঁধে, সানা আছে না নেই? এখন যদি কেউ বলে আল্লাহু আকবার সানা সুবহানাকা, এই সানাটা বলা যাবে? সানা বাদ দিব, তাহলে তো সূরা ফাতিহা, তাহলে আল্লাহু আকবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, তাহলে সূরাটা বলতে হবে, কারণ সূরা শব্দটা এমাল শুরু করে সানা, আমি তো সানা তোর বলতে বলেছিল ওখানে।
কি সম্পূর্ণ হচ্ছে বলে। হ্যাঁ ওরে সানা মানে দোয়া, সানা মানে কি দোয়া। এই জন্য সানা শব্দটা বাদ দিয়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা জানা যায় হলে ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আবার বলতে গায়রুকা, ও জন্য বাপের মেশিনই তৈরি করতে গায়রুকা, অক্ষ করলে ওখানে তো গায়রুক কি হবে, গায়রুক মনে থাকবে তো। জানি না তো মনে রাখবো ওটাকে, অনেক তো জানি না আমরা, এগুলো শিখবেন। কেন ভাই, মূর্খ মানুষের কোনো দাম হাসরে নেই, এটা মাথায় রাখবেন। এ ধর্মটা শুরু হয়েছে কি দিয়ে? নামাজ দিয়ে না? দেখেছেন কি ভুল করতে, এই নামাজ দিয়ে ধর্মের শুরু। এটা লোক বলেন এ ধর্মের শুরু হয়েছে পড়া শব্দ দিয়ে, ইকরা কি দিয়ে? নামাজ দিয়ে ধর্ম শুরু হয়নি। ইসলাম ধর্ম শুরু হয়েছে ইকরা, পড়ো। রব্বিকাল্লাযী খলাক, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে সেই প্রভুর নামে তুমি পড়ো। আর পড়ার অর্থ তিনটে, পড়া, জানা, বোঝা। পড়ার অর্থ কয়টা? তিনটে। শুধু পড়লে কিন্তু পাস হয় না যদি জানতে না পারো, বুঝতে না পারো। এই জন্য পড়ো, জানো, বোঝো। তাহলে যে ধর্মের শুরু হয়েছে পড়া শব্দ দিয়ে, সেই জাত না পড়ে পড়ে এত পিছিয়ে গেছে, সারা দুনিয়ার লোক ঠেকাচ্ছে, সারা দুনিয়ার লোক যেখানে সেখানে পিটাচ্ছে এই জাতিরা। কারণ শিক্ষা না থাকার কারণে পিছিয়ে গেছে। কিন্তু শিক্ষা থাকলে সংখ্যা একেবারে নগণ্য হলেও তাদের মূল্যায়ন হবে পৃথিবীতে, তাদের নেতৃত্ব চলবে সারা বিশ্বের ভিতরে। যদি তোমার ভিতরে শিক্ষা থাকে, বিশ্বের ভিতরে সবথেকে শিক্ষিত দেশ নাম হলো তার ইসরায়েল। 100 এর ভিতরে 100 শিক্ষিত, এমন শিক্ষিত যারা দেশ চালাবার যোগ্যতা রাখে। আজকে তারা মাত্র 90 লক্ষ ইসরায়েলি। কত লক্ষ? গোটা বিশ্ব মিলে ইহুদির সংখ্যা মাত্র 1.5 কোটি। তার ভিতরে বাচ্চা কাচ্চা মেয়ে লোক টোক আছে, সব মিলিয়ে সারা বিশ্বে 1.5 কোটি। 800 কোটি মানুষের ভিতর থেকে ওরা 1.5 কোটি, মানে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। অথচ গোটা বিশ্ব তাদের হাতে, এখন হাতের পুতুলি করে রেখেছে, গোটা বিশ্ব তাদের কথায় চলে। অথচ আমরা সংখ্যায় দ্বিতীয়, সংখ্যাগরিষ্ঠ হিসেবে আমরা দ্বিতীয়, সেকেন্ড পজিশন। অথচ আমরা ঝেটার বাড়ি খাচ্ছি চতুর্দিকে। কারণ এ জাতির ভিতরে শিক্ষা না থাকার কারণ। এই জন্য আমরা শিক্ষার দিকে এগিয়ে যাই, বাচ্চাদেরকে শিখাই। দেখবেন আল্লাহ আমাদের সেই মর্যাদা আবার ফিরিয়ে দেবে। এ জাত পিছিয়ে পড়েছি না শেখার কারণে। আমরা নামাজ 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 করে মরতেছি। এই নামাজের আগে শিক্ষা। নামাজ এসেছে নবুয়তের কত বছর পরে? 13 বছর। কত বছর? 13 বছর। নামাজ এসেছে নবুয়তের 13 বছর পরে। অথচ নবুয়ত 40 বছরে নবুয়ত পেয়েছে। কোরআন নাজিল হয়েছে 40 বছর একদিনে। প্রথম দিনে কোরআন নাজিল হয়ে গেছে, ইকরা পড়ো। এখন প্রথম যদি নামাজ দিয়ে ধর্ম শুরু হতো, তা কি দিয়ে পড়তো? ছাই দিয়ে? কিছুই তো জানে, তাহলে পড়তো কি দিয়ে? এই জন্য 13 বছর আল্লাহ বলেছে শেখো, শেখো, বোঝো, জানো। যখন দেখলেন না সব শিখেছে, বুঝে, উজু জানে, পবিত্রতা হাসিল করতে জানে, নামাজের মাসলা মাসাইল জানে, দাঁড়ানো জানে, ওঠা জানে, সবকিছু পড়া হয়ে গেছে, তখন এইবার আল্লাহ আরশে আজিমে ডেকে নিয়ে বললে, এবার থেকে নামাজ আদায় করবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে নামাজ আগে না, আগে হলো শিক্ষা। আগে কি? শিক্ষা। আমরা শিক্ষার মর্যাদাকে হারিয়ে ফেলেছি, গুরুত্বকে আমরা একেবারে কমিয়ে দিয়েছি। আল্লাহ যেন বোঝার তৌফিক দেন, বলেন আমিন। ধরে বলবেন না আমিন? যদি আপনি কোরআন শিখে মরতে পারেন, ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাদের কত সম্মান দিবে বাবা। তারা বাপ মারা কত সম্মান সেদিন পাবে। আমি হাদিস শরীফে দেখছিলাম, আল্লাহ অগণিত বান্দা বান্দি হাসরের ময়দানে থাকবে। আল্লাহ কাউকে সেদিন ডাকবে না। আল্লাহ শুধু হাফেজ আর আলেমদেরকে ডাকবে, কোরআন ওয়ালাদেরকে আল্লাহ ডাকতে থাকবে। হাদিস পাকের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরার তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী বলেন, আল্লাহ হাসরের ময়দানে
কোরআন ওয়ালাদেরকে ডাকবে, এদিকে আসো, সুবহানাল্লাহ বলেন। কাদের ডাকবে? কোন এসডিও, বিডিও, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার কারো ডাকবে না। আল্লাহ বলবে ইউকালুল সাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা তোমরা কে কে আছো, আসর ময়দানে যত আছো সব হাজির হয়ে যাও। সমস্ত কোরআনওয়ালারা হাজির হবে, তোমরা এদিকে আসো। এই কথা বলার কারণে এই শুকনো শিক্ষিত রয়েছে কিছু। হ্যাঁ, এক যুবক দাঁড়িয়ে, তবে তো হুজুর আপনি বলছেন সম্মানের জন্য ডাকবে আল্লাহ, সম্মান, হ্যাঁ, কিন্তু আমি যদি বলি পেদান দেওয়ার জন্য দেখতেছে, মারার জন্য, শাস্তি দেওয়ার জন্য তো আল্লাহ ডাকতে পারে, তা আপনি সম্মানের কথা বলছেন কেন? আমি লেখাপড়া কত শিখেছি, তাহলে আমি বিয়ে পাস, আমি তো এই জন্যই তো এই সর্বনাশ। কোরআনের জ্ঞান না থাকার কারণে এই সর্বনাশটা তোমার মাথায় ঢুকেছে। বলতে কেন হুজুর? আমি বলছি শোনো, এই ভারতবর্ষের ভিতরে যত বড় আসামি হোক না কেন ভাইয়েরা আমার, প্রধানমন্ত্রী কোনদিন তারা ধরবে না, ডাকবে। এই প্রধানমন্ত্রী কোন আসামি ধরতে আসবে, শাস্তি দিয়ে আসবে, মারতে আসবে? আসবে কারা? পুলিশ প্রশাসনের আসবে, অন্য লোক আসবে, কিন্তু মন্ত্রী আসবে? আচ্ছা, এখন যদি প্রধানমন্ত্রী এসে যদি বলে রিজাউল করিম সাহেব এখানে আসেন, আমার কাছে একটু আসেন, তাহলে এর দ্বারা কি বোঝা গেল? আমার কি আসামি হিসাবে ডাকতেছে না সম্মান দেওয়ার জন্য? সম্মান দেওয়ার জন্য না। আসামি যদি আমি হব তাহলে তো পুলিশ পাঠিয়ে দিবে। ভালো করে বুঝ দিয়ে, তাহলে আমি যদি সেদিন আল্লাহ যে ডাকবে, আসামি হলে আল্লাহ ডাকতো না, ফেরেশতাদের দিয়ে ধরাতো। তখন বলছে হুজুর এইবার বুঝেছে, আল্লাহ যখন ডাকবে নিশ্চিত তাকে সম্মানিত করবে। তাহলে আল্লাহ আলেমদের ডাকবে, ইউকালুল সাহিবিল কোরআন, কোরআন ওয়ালাদেরকে ডাকবে। দেখি কি বলবে, ইকরা পড়ো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। হে আমার বান্দারা, বহু কষ্ট করে তোমরা কোরআন শিক্ষা করেছো, কত পিঠা খাইছো, কত মার খাইছো, কত ডালির পানি না খেয়ে অনাহারে অর্ধহারে এমন করে তোমরা কোরআন শিক্ষা করেছো, আমার কোরআনকে হেফাজত করেছো। আমি আল্লাহ সেদিন তোমাদের কেউ কোনো প্রতিদান তেমন দেই নাই, আমি আল্লাহ আজকে তোমাদের প্রতিদান দিব। আল্লাহ ডাক দিয়া বলবে, দুনিয়ায় যেমন করে তেলাওয়াত করতে, মানুষের বাড়িতে যাইয়া যেভাবে তেলাওয়াত করতে, এমন করে মাদ্রাসায় যেভাবে তেলাওয়াত করতে, এইভাবে করে আমি আল্লাহর সামনে তেলাওয়াত করে শোনাও। আমি তোমাদের কণ্ঠে একটু কোরআন শুনতে চাই। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার কালাম হলো কোরআন, সেই আল্লাহ আলেমদেরকে বলবে, কোরআন ওয়ালাদেরকে বলবে, আজকে তোমরা পড়ি আমাকে একটু শোনাতে থাকো। এমন করে আলেমেরা, হাফেজেরা কোরআন পড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শুনে শুনে খুশিতে বাগ হয়ে যাবে, আনন্দ করতে থাকবে আল্লাহ। এরপরে ডাক দিয়া বলবে, শোনো, শুধু পড়বা না, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। তোমরা এক আয়াত করে পড়ো আর জান্নাতের একটা করে তালা চড়তে থাকো। জান্নাতের তালা সংখ্যা ৬৬৬৬টা তালা বিশিষ্ট এই জান্নাত। ভাইয়ের আমার, কোরআনে কারিমের আয়াতের সংখ্যা ৬৬৬৬টা। আল্লাহ বলবে, একটা করে আয়াত পড়বা আর একটা করে তালা চড়বা, একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শোনাইবা। ৬৬৬৬তম তালায় আমি আল্লাহ তোর থাকার ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইয়ের আমার, দুনিয়ায় কিন্তু বেশি তালায় থাকাটা সম্মানের ব্যাপার না, কারণ যদি তালা হয় 30 তালা, ভাইয়ের আমার, উপরের তালায় যারা বসবাস করে ওদের কিন্তু অসুবিধা হয়। অসুবিধা হয় না? উঠতে নামতে ঝামেলা, ক্রিং করে দাঁড়াই গেল মাঝখানে, এরকম উঠে যায় লিফট, মাঝখানে দাঁড়াই যদি লক হয়ে যেতে মুশকিল। হ্যাঁ, এই জন্য নিচের তলার লোকগুলো যত নিচে থাকবে কষ্ট কম।
হ্যাঁ, সিঁড়ি ভাঙতে হবে না বিশেষ, হ্যাঁ, এদিক থেকে খুব সুবিধা। কিন্তু জান্নাতে উপরে যারা থাকবে তাদের সম্মানটা বেশি হবে, কারণ জান্নাতে উঠতে লিফটি টিপটি লাগবে না, শুধু বলবে আমি যাব মনে মনে, দেখবে সেখানে দাঁড়াই দিই, সুবহানাল্লাহ বলবেন না? কারণ জান্নাত অটোমেটিক্যাল আপ ডাউন হবে, নিজেই তার ঘরের সামনে সে দেখতে পাবে, তাকে সিঁড়িও ভাঙতে হবে না, লিফটেও চড়তে হবে না, সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে চলতে হবে না, মাটি চলে যাবে। যেরকম ওই তোমার ইলেকট্রিক সিঁড়ি আছে না, পাততলা দিয়ে বেরিয়ে আছে, দাঁড়িয়ে থাকলে উপরে আপনার হাঁটার দরকার নেই, অটোমেটিক্যাল চলে যাবে মাটি, আপনি জায়গায় পৌঁছে যাবেন, সুবহানাল্লাহ বলবেন না? তাই আল্লাহ বলবে পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, কি সম্মান! হ্যাঁ, ৬৬৬৬ তলা বিশিষ্ট জান্নাত। বলবেন হুজুর জান্নাত কত বড়? হ্যাঁ, তার ফাউন্ডেশনটা বাকি, অত দূর বলতে পারবো, তবে জান্নাত কত বড় আমি বলতে পারবো না, তবে হাদিসে যতটুকু পেয়েছি তাই বলতেছি। ভাই ঘর কত বড় বলতে পারবো না, তবে জান্নাতের দরজাটা কত বড় বলে দেই। আল্লাহর নবী বলেন, সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জান্নাত দেখেছেন, পৃথিবীর জমিন থেকে একমাত্র আমার দয়ার নবী ছাড়া জীবদ্দশা অবস্থায়, জীবদ্দশাতে আল্লাহর জান্নাত দেখার সুযোগ কারো হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নবীজি গেলেন এই তো মাস রজব মাসের পরেই শাবান, এই মাসেই রাসূল গেছিলেন আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য। আর সেদিনে জিবরাইল সাথে, জিবরাইল সাথে বুরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে আল্লাহর নবী গেলেন। আল্লাহর নবী বলেন বুরাক মাত্র একটা কদম মেরেছে, এক কদম, এইরকম এইরকম যে পড়েছে বাইতুল মুকাদ্দাসে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল মুকাদ্দাস কোন জায়গা কোন তো? ইসরাইল, ফিলিস্তিন, ইসরাইল। ওটার শাম দেশও বলা যায়, শামের একটা অংশ, শামের একটা অংশ। এই শাম দেশ কেন বললাম? আমাদের ওখানে একটা মাথা শুকনো মাল ছিল, বাবা, মাথা শুকনো যারে বলে, জেনারেল শিক্ষা ভালো শিক্ষিত, তা আমি নাম দিয়েছি মাথা শুকনো। আমাদের ইমাম সাহেব ওয়াজ করেছে শাম দেশে বাইতুল মুকাদ্দাস, আমাদের মসজিদের ইমাম। আমি বাইরে বেরোলে আমার ধরে বলতেছে সারা জীবন শুনতেছি প্যালেস্টাইন, ফিলিস্তিন, আর এখন সেটা শাম দেশে গেল কি করি? এই জন্যই বলে তো মাথা শুকনো মাল। হ্যাঁ, ফিলিস্তিনটাই এটা শাম দেশের ভিতরে ছিল এক সময়। যদি কেউ বলে আদম নবী ভারতে এসেছিল, এটাও ঠিক, এখন সিংহল দ্বীপ হয়েছে শ্রীলঙ্কা, অসুবিধা কি? এই জন্য ইতিহাস পরিবর্তন হয়, লেখালেখি। হ্যাঁ, এক সময় সামদেশের ভিতরেই সব, সামদেশের ভিতরেই সব। তাই মাস্টারের বলতে, তুমি তো এত পড়া পড়েছো, বলো তো এই পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বড় বছর? বলতে শেখ। এ আপনারা কেউ বলবেন পৃথিবীতে বড় বছর কোন দেশে? রাগ করছেন না তো? বড় বছর, এর থেকে বড় বছর পৃথিবীতে কোনো দেশে নেই। আমি আপনাদের কাছে বলবো, তার আগে একটুখানি বলি। ভাই এই আমার পরে বলো হুজুর আছে একজন, তাবারুক হুজুর, জানেন? তাবারুক বিরিয়ানি রান্না হয়ে গেছে, আগামীতেও হবে, বলেন ইনশাআল্লাহ। এজোরে বলবেন না ইনশাআল্লাহ? এই মাহফিল টিকে থাক, আগামী বছর কিয়ামত পর্যন্ত টিকে থাক। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, বলেন আমিন। কোরআন হাদিসের আলোচনা আমরা যেন প্রতি বছর এমনি ভাবে শুনতে পাই, আল্লাহ যেন কবুল করে নেয়, বলেন আমিন। ভাইয়ের আমার, পৃথিবীতে সবচাইতে বড় বছর কোন দেশে হয়? ভাইয়ের আমার, আমাদের অনেকের জানা নাই। আমি আপনাদের কাছে বলি বাবা, বড় বছর যে দেশে হয় আমি আপনাদের বলবো, বুঝলেই শুনলেই বুঝতে পারবেন যে কত বড় বছর রে বাবা। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে একটুখানি আগামী বছরের জন্য ভাইয়ের আমার 150 কিলো চাল লাগবে, মিনিকেট চাল, যা আমি এক বস্তা আমি 25 কিলো দেবো, আমি 50 কিলো, কি আমরা দুইজনে গোটা চালটা দিয়ে দেবো ভাঙ্গড় এলাকার মানুষ। ভাইয়ের আমার, জলসা আমি জীবনে 25 বছর করতেছি বাবা, তবে আমি সমীক্ষা করে দেখেছি সবচাইতে বেশি কোরআনের আলোচনা, জলসা, জুলুস এই ভাঙ্গড় থানাতে বেশি হয়, বলেন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, আল্লাহ এখানকার মানুষকে কবুল করে। এত জলসা পশ্চিম বাংলার কোন থানাতেই হয় না,
ওই হুজুর বড় বছর কোন দেশে একটু বলেন, আমি এক বস্তা চাল 25 কিলো চাইলে আমি 50 কিলো চাল দেবো, একটু খুশিতে বলা যাবে না? একজন সর্বপ্রথম একটা লোক, আমি জলসা করবো এখনো, শুধু একটু চাইছি দেখি আপনারা একটা লোক হাত তোলেন কিনা। হ্যাঁ, না আমরা অনেক কথা কড়া কথা বলে ফেলেছি হয়তো, তার জন্য রাগ হতেও পারে, এই জন্য আমি একটু দেখতে চাই যে না রাগ করিনি এরা। হ্যাঁ, আমার ভাইজানের আব্বাজানের রাগ করে, হুজুর আমি সর্বপ্রথম এক বস্তা কি 50 কিলো কি 25 কিলো চাল আমি দেবো, আগামী বছর তাবারুক হবে। একজন হবে না বাবা, একটা লোক, একজন যুবক একটু হাত তোলা যাবে না? হুজুর আমি দেব আগামী বছরের জন্য, আমি একটা বস্তা চাল দেব, আমি 25 কিলো চাল দেব, আমি 10 কিলো দেব, একটু খুশিতে বলেন প্রথম যে আমি দেব। হুজুর কোন দেশের বছরটা সব থেকে বড়? একটা লোক হবে না বাবা? এখানে খাতা আছে, একটা লোক হোক বাবা। কত এক বস্তা মানে 25 কিলো, 25 কিলো তো কি নাম ভাই? নজরুল ইসলাম ভাই, এখানেই বাড়ি? একটু তাকবীর দেন, নারে তাকবীর। নজরুল ইসলাম ভাই বলেন জিন্দাবাদ। এক বস্তা চাল বলেন মারহাবা। নজরুল ইসলাম নামেতে বান্দা এ মাহফিলেতে ছিল, তাই তো এসে এক বস্তা বিরানি চাল আল্লাহ মিনিকেট চাল দিবে ওয়াদা দিয়ে গেল। ওগো বাড়ি দোয়া করি আল্লাহ তোমার বান্দার তরেতে গুনাহ খাতা maaf করো। এ দুনিয়ার মাঝেতে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাইয়ের আমার, পৃথিবীর জমিনের সবচাইতে বড় বছর যেই দেশটা, সেই দেশটা হলো আফ্রিকার ভিতরে, নাম হলো তার আবিসিনিয়া, এখন তার ইথিওপিয়া বলা হয়, আগে তাকে একসময় হাবশা বলা হতো। যেই দেশটায় বাড়ি হযরত বেলালের, ওই দেশের বছর হয় 400 দিনে। কত দিনে? 400 দিনে বছর। হয়তো অনেকে বলবেন হুজুর জিন্দেগির প্রথম শুনলাম, আজ জিন্দেগির প্রথম শুনলাম ওরা 400 দিনে বছর বানাইছে। আফসার লোকেরা বানাইতে পারে, আর পৃথিবীর সব দেশের বছর একই রকম, সব দেশের বছর একই রকম, কিন্তু ওই দেশটা ওরা 400 দিনে বছর বানায় রাখছে। ভাই ইচ্ছা মতন করলে আপনার কিছু করা আছে? আজকে যে তারিখটা গেল, এটা কত গেল বাংলায়? 1 তারিখ গেছে না? কি বলেন? মাঘ মাসের 1 তারিখ তো, আসলে কিন্তু পৌষ মাস শেষ হয়ে গেছে। এই যে দিন উঠবে না, ওই বেলা উঠবে কালকে, ওইটাই হবে মাঘ মাসের প্রথম। এখন যদি আমি তৈরি করি তাহলে তো কারো কিছু করার নেই, তাই আজকে মাঘ মাসের 1 হয়ে গেল। যদি বলেন কেন? এই 12 মাসে যদি বছর হয় আর 365 দিন যদি হয়, তাহলে 30 দিন করে দিলে 3 বারং 36, কয় দিন হয়? 360 দিন। 30 দিন করে দিলে কত হয়? 360 দিন। তাহলে এইবার 5 দিন বেশি থাকে, ওটা এর তার ঘাড়ে চাপাই দিয়ে 31 করে দিলাম, এর 31 হরে, ঠিক আছে না? কিন্তু আচ্ছা বলেন তো, এই পৌষ মাসটাকে 29 করি, তার মানে একদিন কমাই দিয়ে ওই আষাঢ় মাসে যে 32 করে দেওয়া, এটাকে ঠিক হচ্ছে? এ কথা ভালো করে বুঝুন। তাহলে গাছ জোরে করিয়েছে, কিসের জোরে? আরে বাবা, যে সত্যিকারে যে ভাগে মিলতেছে না, কম হয়েছে, 360 দিন হচ্ছে না, 359 দিনই বছর। হ্যাঁ, তাহলে একটারে 29 করতে হবে, কিন্তু তো ভাগ দিয়ে 30 দিন করে সব দেওয়ার পরও তো 5 দিন বাড়তি থাকে। তা ওইটা নাই, ভাদ্র মাসেরটা দিলাম, ওখানেরটা দিলাম, সে মাসে আষাঢ় মাসেরটা দিলাম, দিয়ে 31 করে করলাম, এটা নেই মানা দেওয়ার দেবে কোথায় তাই। কিন্তু পৌষ মাসের একদিন কমাইয়ে সেইটা চাপাইয়ে ভাদ্র মাসে 32-এ মেরে দিলাম, এ গাছ ছাড়া কি আইনত হচ্ছে? এ কথা বোঝা যায়নি? তা ওরা যদি এরকম গাছ ধরে 400 দিনই করে, তা আমার বাপের কি করি? ভালো করে বুঝবি, এবারে রাগ করবেন না সোনা মানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। ওই তারপরে দেখবেন এই আমাদের ভিতরে অনেক আছে, যেহেতু আমাদের মিনি চলতি হয় তাই। হ্যাঁ, এখন AM আর PM বোঝেন তো? PM মানে কি? PM মানে দিন নাকি? PM মানে রাত, তাহলে তো ভালো বোঝেন তো। আর AM মানে, আচ্ছা এখন কি হয়েছে? তাহলে এখন দিন হয়েছে তো,
তাহলে কি ঘোড়ার লেজ করতে বলেন দি আমরা আর বলবো না। অথচ কোরআন হাদিস বলেছে সকাল হলে অর্থাৎ বেলা উঠলে দিন, বেলা ডুবলে রাত। অথচ ঘোড়ার লেজেরা করেছে এখন নাকি দিন নাকি কি খুঁড়িয়ে মার মায়ের গায়ে। হ্যাঁ, অথচ আমাদের তাই সেই ভুলটা মেনেই চলতে হচ্ছে, কারণ সারা দুনিয়া মেনে নিয়েছে, সারা দুনিয়া মেনে আমার কথাই করতে হচ্ছে। হ্যাঁ, রাত 12টা এখন করছে দিন। রাগ করবেন না সোনামানিকের, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। অথচ কোরআন হাদিস বলতে বেলা না উঠলে দিন হয় না, বেলা না ডুবলে রাত হয় না। রাগ করবেন না সোনার সাদ মানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝতে। যে কথাটা বলছিলাম, আল্লাহ রসুল বলছেন বাইতুল মুকাদ্দাসে হাজির। কোথায় হাজির? বাইতুল মুকাদ্দাস, যেটা কাদের দখল এখন? ইহুদিদের দখলে। ওটা বানিয়েছিলেন কে? ভাইরা আমার, ওই বাইতুল মুকাদ্দাস এমনই মসজিদ, যেই মসজিদে নামাজ আদায় করলে ভাইরা আমার 25,000 রাকাতের নেকি 1 রাকাতের বিনিময়। ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিলেন, কিন্তু তা পুনর্নির্মাণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত দাউদ নবীর বেটা সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছেন। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, সদমতি খাতেমা সদওয়া পরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে গোটা জগতের বাদশা বানিয়েছিলেন আমার আল্লাহ, এবং তার অঙ্গুটির এই আঙ্গুলের এই যে আংটি পরানো থাকে বাবা, এই আংটির তাবেদার করে দিয়েছিল জিন জাতিদেরকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ গোটা বিশ্বের মালিকানা দিয়েছিলেন 4 জন ব্যক্তিকে। কয়জন? 4 জন। 2 জন মুসলমান আর 2 জন কাফের। 2 জন ইমানদার, 2 জন কাফের। ইমানদার নবী সুলাইমান, আরেকজনের নাম জুলকারনাইন। আরেকজনের নাম কি? জুলকারনাইন। জানার সম্পর্কে আল্লাহ কোরআনের সূরা কাহফে বর্ণনা করেছেন, ওদিকে আলোচনা করার সময়ও নেই আমার। তবে আর কাফের 2 জন কেডা কেডা? সেদিন এক জায়গায় শুনছি, আল্লাহর কসম করে বলছি, সে বলতে গোটা জগতের বাদশা ছিল, একজন বক্তা, নাম বলবো না, বলছে তাম দুনিয়ার বাদশাই দিয়েছিলেন আল্লাহ ফিরাউনকে নাকি। আনতিজ আল্লাহ সর্বনাশ, ফিরাউনকে নাকি গোটা পৃথিবীর বাদশাই দিয়েছিল আল্লাহ। না, কাকে দিয়েছিল? নমরুদকে। কাকে? ধরে বলেন, নমরুদ, যার কাম তামাম করে দিয়েছিল। এক মশা পাশায়ে কা রসকে পায়া 7টা মশা দিয়ে আল্লাহ তার কাম তামাম করে দিয়েছিল। হ্যাঁ, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। হ্যাঁ ভাইয়ের আমার, তবে সুলাইমান নবী বিমান চালাইতেন। বিমান চালাইতেন, এটা সম্ভব যে সারা পৃথিবী। আমারে বলে হুজুর জুলকারনাইন সারা পৃথিবী ঘুরতো কিভাবে? তার তো বিমান টিমান ছিল না, হেঁটে হেঁটে যেত না। আল্লাহ তাআলাকে একটা জান্নাতের ঘোড়া দিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন ঘোড়া? জান্নাতি ঘোড়া। কি ঘোড়া? জান্নাতি। ওই ঘোড়ায় চড়ে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা জুলকারনাইন ওই ঘোড়ায় উঠে যখন চাবুক চালিয়ে